আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সাউথ কলকাতার বেস্ট কাবাবের দোকান। এই বেস্টটা কেউ সার্টিফাই করেনি, আমার কাছে বেস্ট লাগে। আমি কলকাতার অলিগলি চষে বিভিন্ন রাস্তাঘাট ঘুরে যে খাবারগুলো খাই তার মধ্যে এই কাবাবের দোকানটাকে আমার বেস্ট বলে মনে হয়েছে। এর টেস্ট, দাম, কোয়ালিটি, কোয়ান্টিটি, বসার জায়গা সব মিলিয়ে বলবো এই দোকানটা কিন্তু একটা গোটা প্যাকেজ। পুরো ভিডিওটা দেখতে থাকুন, ওদের যতগুলো কাবাব আছে সবকটা কাবাব নিয়ে আমি এই ভিডিওটা করছি। এখানে ইলাবোরেটেড মেনু সেরকম কিছু নেই, 4 থেকে 5টা আইটেম আছে, অতি দুর্ধর্ষ বানায় আর প্রত্যেকটাই হাইলি রেকমেন্ডেড। কাবাব বানানো মানে তো শুধুমাত্র মাংস পুড়িয়ে দিয়ে দেওয়া নয়, এর সাথে থাকে ম্যারিনেশন। এখানে ম্যারিনেশনের খেলাটাই কিন্তু আসল। প্রত্যেকটা কাবাবে আলাদা আলাদাভাবে মশলা দিয়ে ম্যারিনেট করা, তাই জন্য প্রত্যেকটা কাবাবের টেস্টই কিন্তু অন্য রকমভাবে খুলে আসে। তার সাথে বাটারের খেলা তো আছে। এখন আপনারা যে কাবাবটা বানানো দেখছেন এটা হচ্ছে ওদের লেমন কাবাব। লাইমের একটা আলাদা ইনফ্লুয়েন্স তো এখানে আছেই। আমি যখন ওখানে খেতে গেছিলাম তখন কিন্তু এটা ওদের মেনুতে ছিল না, কথায় কথায় ওরা বলেছিল, আমি বলেছিলাম একদিন খাইও, তো ওরা আমার থেকে প্রি অর্ডার নিয়ে এটা কিন্তু আমায় বানিয়ে দিয়েছে। বেশ অন্যরকম। কলকাতায় কিন্তু এই ধরনের কাবাব আগে খাই। এই যে পোর্শনটা দেখছেন এটা হচ্ছে ওদের হাফ পোর্শন চিকেন, এটাই হচ্ছে স্মলেস্ট কোয়ান্টিটি। এইটাই একটা সমস্যা, মানে দুজনে গেলে এই একটা প্লেট নিলে কিন্তু মোটামুটি হয়ে যায়, আর দাম ওই 200 টাকার আশেপাশে। তাই যখন যাবেন অনেকে মিলে যাবেন, তাহলে ওদের অনেকগুলো আইটেম কিন্তু একবারে গিয়ে ট্রাই করতে পারবেন। দোকানটার নাম হলো চিকেন ডিনার, আর এটা হলো পার্ক সার্কাস বেকবাগানের ওয়েস্ট মলের পাশের গলিতে ঝাউতলা রোডের মধ্যে রয়েছে। ভিডিওটা ছেড়ে যাবেন না, ওদের আরও যে ভালো ভালো আইটেমগুলো রয়েছে সেইগুলো দেখে। বলেছিলাম না ওদের সবকটা আইটেম দেখাবো, একটু ধৈর্য ধরুন, পরপর ওইখানে গিয়ে কী কী খাবেন সবকটাই আপনাদের দেখাচ্ছি। এখন যেটা আপনারা দেখছেন এটা ওদের মেনুতে রোস্টেড চিকেন বলে লেখা থাকে, আর এটাকে ওরা চলতি কথায় ওই দিল্লি স্টাইল বাটার চিকেন বলে। আর আমি দিল্লিতে গিয়ে যে বাটার চিকেনটা খেয়েছি আসলামে গিয়ে, সেটার থেকে এটা ফার ফার বেটার। কারণ আসলামের বাটার চিকেনে 2 চামচ দই, একটু মশলা আর বাটার দিয়ে একটু নেড়ে ঘেটে দিয়ে দেয়, আর এখানে দেখলাম মশলা বা স্পাইসেস ইনফ্লুয়েন্সটা অনেক বেশি। ঝাল বলবো না, কিন্তু মশালেদার এটা বলবো। আর অনেক বেশি টেস্টি হয় জন্য ওরা দইয়ের সাথে এখানে ফ্রেশ ক্রিমও অ্যাড করছে, তাই জন্য টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়েছে বলবো, আরও বেশি ক্রিমি লেগেছে আমার। আর রুমালি রুটি দিয়ে এটা জাস্ট জবরদস্ত যায়, মানে একটা পারফেক্ট কম্বিনেশন বলতে পারেন, রোস্টেড চিকেন আর রুমালি রুটি। এই যে উপর দিয়ে বাটারটা ছেড়ে দিল, অসাধারণ টেস্ট। এবারে দেখাচ্ছি ওদের চটপটা চিকেনটা। এখানে কিন্তু ওই ফ্রেশ ক্রিম বা দইয়ের ইনফ্লুয়েন্স নেই, পুরোটাই আলাদা। এটাও কিন্তু আসলামে পাওয়া যায়, কিন্তু এইখানে দেখুন শুধুমাত্র চিকেন আর তার সাথে একটু ধনেপাতা আর মশলা দিয়ে টস করে তার উপরে বাটারটাকে ছেড়ে দেয়। হ্যাঁ, এখানে অল্প লেবু দেয়, কিন্তু লেবুর ইনফ্লুয়েন্সটা অতটা পাওয়া যায় না, মশলার ইনফ্লুয়েন্সটা এখানে কিন্তু বেশ ভালো রকমভাবে পাওয়া যায়। যারা ওই ফ্রেশ ক্রিমটা পছন্দ করে না তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। এই যে গরম বাটারটা ঢেলে দিল, আর এটা কিন্তু আপনি এমনি এমনি খেতে পারেন, এর জন্য রুমালি রুটির দরকার পড়ে না। যেহেতু একটু ড্রাই, আগেরগুলোর মতো অতটা ক্রিমি নয় ব্যাপারটা, তাই জন্য এটা এমনি শুধু শুধু খাওয়া যায়, বেশ ভালোই লাগে খেতে। তখন আরও বেশি মশলার ইনফ্লুয়েন্সটা বোঝা যায়। ওপরে ধনেপাতা কাঁচা লঙ্কা দেখা গেলেও ব্যাপারটা কিন্তু একদমই ঝাল নয়, কিন্তু মশলাদার। এবারে আপনাদের দেখাই আফগানি চিকেনটা। এটার মধ্যে একটু জাকারিয়া স্ট্রিট ভাইব আছে, কিন্তু ওইখানে দই আর ফ্রেশ ক্রিম দুটো দেয় বলে জাকারিয়া স্ট্রিটের মতো অত ভারী হয় না। জাকারিয়া স্ট্রিটের দিল্লি সিক্স বলুন বা আলবাই বলুন, ওই দোকানগুলোতে মেইনলি ফ্রেশ ক্রিম বেস্টই জিনিসপত্র হয়, তাই জন্য ওদের খাবারটা একটু ভারী হয়ে যায়। এটা কিন্তু ওইগুলোর থেকে একটু আমার কাছে হালকাই লাগে বলুন। এই যে কটা আইটেম দেখলাম সবকটাই ওদের কাছে হাফ চিকেন পোর্শন, আর এটাই স্মলেস্ট কোয়ান্টিটি। আর এর দাম ওই মোটামুটি 200 টাকার আশেপাশে। এসিতে বসে খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কসটা ওদের কাছে থাকে না, বললে ওরা এনে দেয়, সাথে রুমালি রুটিও থাকে। টেস্টের দিক থেকে সবকটা আইডেন্টি জবরদস্ত বললেও অনেকটাই কম বলা হয়। একটা জিনিস এখানে বলবো, আপনারা যদি লেমন চিকেনটা খেতে চান ওদের ফোন নাম্বারে একবার ফোন করে আগে সকালবেলা একটু বলে দেবে, তাহলে আপনার জন্য ওটা রেডি রাখবে, বা আপনাকে বলে দেবে যে সেদিন হবে না, আপনি অন্য একদিন আসুন। আমি মোটামুটি একাই ঘুরি আর খাই, কিন্তু এইখানে যতবারই গেছি লোকজনকে নিয়ে গেছি যাতে অনেকগুলো আইটেম ট্রাই করা যায়। আর কাউকে যদি না পাই আমি আমার স্টুডেন্টগুলোকে নিয়ে যাই। খেয়ে খাইয়ে শান্তি যদি বলতে হয় তাহলে এই দোকানটা কিন্তু একদম আইডিয়ালি বলবো। একবার আসুন, খেয়ে দেখুন। থ্যাংক ইউটা না হয় আমি একটু পরেই বলবেন। আপনারা যখন কষ্ট করে আমার ভিডিওটা এতটা দেখেই ফেলেছেন, তাহলে আরেকটু কষ্ট করে আমার এই ভিডিওটা একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিন, আর যার সাথে খেতে যাবেন তাকে একটু শেয়ার করে দিন, তাহলে এই গরিবেরও একটু উপকার হয়, খাওয়ার আফটার এফেক্টসটা আরেকটু ভালো থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।